তো তোমরা সামনে যেটা দেখতে পারছো এটাই কালকে আমার সঙ্গে যাবে। আর কালকে যখন তোমরা এই ব্লগটা দেখবে তখন আমরা রাস্তায় থাকবো, আর অলরেডি আমরা মিনিমাম 300-350 কিলোমিটার রাস্তা কভার করে নেব যখন তোমরা এই ভিডিওটা দেখবে। এটা হচ্ছে আপার আর এটা হচ্ছে ডাবল, হোয়াইট প্লাস येलो দোনো। যখন থেকে আমি ওই গ্রামটা ওভারটেক করেছি আমার গাড়িটা 90তেই রয়েছে। আর আজকে দোকান ইধারই है क्या? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। একটা নতুন সকাল হয়ে গেছে আর আজকের সকালটা একটু স্পেশাল। আর স্পেশাল কেন বলছি সেটাও বলছি তোমাদেরকে। এখন যাব সম্রাটকে স্কুলে ছেড়ে দিতে 8:15 বাজে। অবশ্য আমার সকালটা 7টা থেকেই শুরু হয়ে গেছিল। আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি, এডিটিং বেগারা করছিলাম। আর আজকে যে ভিডিওটা আপলোড করব সেটারই এডিটিং করছিলাম সকালবেলা। তো এখন যাব সম্রাটকে স্কুলে ছাড়বো, তারপরে কিছু সবজি বেগারা কিনতে হবে আর একটু মুদিখানাও যেতে হবে, কারণ আজকেই রাতে 10টার সময় দুটো বন্ধু আমার বাড়িতে আসবে। আজকে আমরা অবশ্য ভেজ খাবার খাবো, নন ভেজটা খাবো না। তার জন্য আমাকে মুদিখানা থেকে কিছু আইটেম আনতে হবে আর ডেয়ারি থেকে কিছু প্রোডাক্ট আনতে হবে। তো তার জন্যই যাচ্ছি এখন। সম্রাটকে ওখানে ছেড়ে দেবো স্কুল বাস অব্দি, তারপরে আমি মুদিখানা প্লাস সবজির মার্কেটটা করে চলে আসবো। আর আজকের দিনটা যে স্পেশাল কেন বললাম সেটাও বলি। আজকে রাত 3টে থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে প্রয়াগরাজ ট্যুর। আর অবশ্য আমরা 3টে জায়গাতে যাব, প্রয়াগরাজ, অযোধ্যা আর বারাণসী। এই 3টে জায়গা আমরা ভিজিট করব। আর দুটো টু হুইলার নিয়ে আমরা যাচ্ছি। পিলিয়ান্স থাকবে দুটো গাড়িতেই, মানে 4 জন লোক আর দুটো বাইক। আজকে রাত 10টাতেই দুটো বন্ধু আমার বাড়িতে চলে আসবে আর আমরা খাবার দাবার খেয়ে শুয়ে পড়বো। আর রাত 2টোর সময় ঘুম থেকে উঠবো, 3টে অব্দি ফ্রেশ হয়ে স্নান দান করে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। একটা বন্ধু অবশ্য যাওয়ার সময় ওর বাড়িটা আমাদের রাস্তাতেই পড়বে, তো ওকে বাড়ি থেকে পিক আপ করে নিয়ে যাব। রাতে আমাদের কাছেও থাকছে না। তো চলো এখন আমরা মার্কেটটা করে নিয়ে আসি আর সম্রাটকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। চলো আমরা চলে এসেছি স্কুল বাসের কাছে। आज का दुकान इधर ही है क्या? গাইজ 12:30 বেজে গেছে আর এখন আমি একটু চান্দুর বেরোচ্ছি। আমার যে আইটেমগুলো হবে আজকে আমাদের রান্না বান্না, সেটাতে একটা জিনিসের কম পড়ে গেছে আর বেশ কয়েকটা জিনিস আমার আনতে হবে, যার জন্য আমি এখন বেরোচ্ছি। 12:30 বাজে, 1টা নাগাদ চলে আসবো। আর ক্লিনিক এখনো খোলা রয়েছে, একজন বসে রয়েছে, পেশেন্ট আসলেও বসিয়ে রাখবে। অবশ্য সকালবেলা মোটামুটি ভালোই ছিল পেশেন্ট বেগারা। তো যাই হোক, এখন চান্দুর বেরোচ্ছি আর আধা ঘন্টা 40 মিনিটের ভিতর আমি রিটার্ন চলে আসবো। চলো বেরোনো যাক। কালকে যখন তোমরা এই ব্লগটা দেখবে তখন আমরা রাস্তায় থাকবো আর অলরেডি আমরা মিনিমাম 300-350 কিলোমিটার রাস্তা কভার করে নেব যখন তোমরা এই ভিডিওটা দেখবে। তো গ্রামের মেন রোডটা দিয়ে বেরোচ্ছি, সামনেই মেলা হচ্ছে। এত সময় হয়তো বা দোকানপাট সব লেগে গেছে। তো মেন ভিড়টা থাকবে অবশ্য 4টের পরে। পাশে যতগুলো গ্রামগঞ্জ রয়েছে সব জায়গার লোকজন এখানে ছিল, যার কারণে কালকে প্রচণ্ড ভিড় ছিল। আমি সম্রাটকে নিয়ে একবার এসেছিলাম এখানে, একটা গাড়ি কিনে নিয়ে গেছে সম্রাট। আর
ওর মেন ফোকাস থাকে যখন ও মেলাতে আসে, তো ওই ট্রাম্পলিন থাকে ওটায় লাফানো। আজকে রাত 10টা অবধি আমাকে সব কিছু রেডি করতে হবে, আমার পুরো তৈয়ারি করতে হবে। আমি কিছুই গোছগাছ করিনি এখনও। চান্দুর থেকে আসার পরে আমাকে সব কিছু গোছগাছ করতে হবে। তো বাড়ি থেকে বেরিয়ে আমি 3 মিনিটে আমি আমার পরের গ্রামটায় চলে এসেছি। এই গ্রামটা অবশ্য 7 কিলোমিটার দূরে আমার গ্রাম থেকে। তো এই পর্যন্ত আসতে আমার 3 মিনিট লেগেছে। তো এখান থেকে আর 8 কিলোমিটার রয়ে গেছে চান্দুর বাজার, তো 4 মিনিটই লাগুক। যখন থেকে আমি ওই গ্রামটা ওভারটেক করেছি আমার গাড়িটা 90তেই রয়েছে, আর যত চান্দুরের দিকে যাচ্ছি রোডটা ফ্রি পাচ্ছি আর স্পিডটা বাড়তেই যাচ্ছে আমার। আর আজকে সব রেকর্ড ভেঙে দিয়েছি, পুরনো যে রেকর্ডগুলো ছিল আজকে আর সেগুলো নেই। আজকে আমি 8 মিনিটে চান্দুর বাজার রোডে এন্ট্রি করে গেছি, মাত্র 8 মিনিটে। চলো, এতটা স্পিডে গাড়ি চালানো ঠিক হয়নি। আজকে রাতে একটা জায়গায় বেরোবো, খালি পিলি এতটা স্পিড বাড়ানো কোনো দরকার নেই। এখন আমি আরামসেই যাব। ছোটো মোটো একটা গ্রোসারি শপ বলতে পারো। আর আমি অবশ্য এটায় আসি না, সিটিটা ওভারটেক করে সামনে গিয়ে একটা মল রয়েছে, আমি ওখানে যাই। চলো, যেটা মেন দরকার ছিল সেটা পেয়ে গেছি। হ্যালো, কিসের রোগী? বল 15 মিনিট বসতে হবে, ডাক্তার নাস্তা করতেছে, বল 15 মিনিট বসো। इधर ही है ना, बना दो थोड़ा जल्दी से। हाँ, मेरे पास ही है। তো চলো, ভালোই হয়েছে, আমাকে সিটের ভিতর দিয়ে আগে যেতে হয়নি, আর এখানেই সব কিছু পেয়ে গেছি আমি। আমার যতগুলো আইটেম আমি লিস্ট করে নিয়ে এসেছিলাম সবগুলোই নিয়ে যাচ্ছি, শুধু এক ক্রিমটাই আমি পাইনি। তো অত একটাও ইমার্জেন্সি না যে ক্রিম না হলে আমার রান্নাটাই হবে না, দরকার নেই ক্রিমটার। চলো আজকে জানে দাও, ছেড়ে দাও। এই যে সামনে যে কটন মিলটা দেখতে পাচ্ছ, এটা একটা ফ্যাক্টরি, আর আশেপাশে যত চাষিরা রয়েছে সব এখানেই আজকাল কটনটা বিক্রি করছে। রেটটা ভালোই পাচ্ছে অবশ্য, ফ্যাক্টরিওয়ালে রেট ভালো দেয়, আর যারা নর্মাল ব্যাপারী বাড়ি থেকে কিনে নিয়ে যায় ওরা রেটটা একটু কমই দেয়। পেট্রোলটা এখন ভরার কথা ছিল, কিন্তু ক্লিনিকে পেশেন্ট বসে রয়েছে, যার কারণে এখনটার পেট্রোল ফিল করলাম না। যখন আমি দুপুরবেলা ক্লিনিকটা বন্ধ করব তখন এসে পেট্রোলটা ভরে নেব। এখন আমি একটু জলদিতে রয়েছি, গ্রামে এন্ট্রি হয়ে গেছে আমার, জলদি জলদি বাড়িতে যেতে হবে। আচ্ছা, দুপুর হয়ে পারলো না, ভিড়টা কেমন যেন বেড়ে গেছে। এখানে একদম টাইম ওয়েস্ট করা যাবে না, পেশেন্ট একজন বসে রয়েছে। তো গাইজ, আমার গোপ্রো যে ক্যামেরাটা রয়েছে ওটা নাইট ভিশনটা ক্লিয়ার আসে না, যার জন্য আমার গাড়ির লাইটটা এই দিন তোমরা ক্লিয়ারভাবে দেখতে পারোনি। আজকে দেখে নাও, এটাই হচ্ছে আমার গাড়ির প্রপার লাইটটা। এটা হচ্ছে ডিপার আর এটা হচ্ছে আপার, আর এটাকে এখন আমি বন্ধ করে দিচ্ছি। আর যেটা আমি লাইট লাগিয়েছি এবার সেটা দেখো, আমার গাড়ির লাইটটা বন্ধ আছে, এই যেটা রোড টিআরএল। আর এবার যে লাইটটা আমি জ্বালাচ্ছি এটা হচ্ছে আমি যেটা লাগিয়েছি সেটা।
ওই লাইটটা হচ্ছে আমার লাগানো, এই দিন যেটা আমি লাগিয়েছি। এটা হচ্ছে ডিপার, এটা হচ্ছে আপ্পার, আর এটা হচ্ছে ডাবল হোয়াইট প্লাস येलो দোনো। এটা হচ্ছে ব্লিঙ্ক, আর এটা হচ্ছে স্পিডওয়ালা ব্লিঙ্ক। তো গাইজ এখন আমি আমার গ্রামের পেট্রোল পাম্প থেকে ফিউল আপটা করে নিয়েছি। 1160 টাকার পেট্রোল ভরেছি, আর রাত 3টে আমরা বাড়ি থেকে বেরোবো, যার কারণে এখনই ফিল আপটা করে নিলাম, কারণ এগুলো গ্রাম্য রাস্তা, এটাতে হয়তো বা রাতের বেলা আমি পেট্রোল কোথাও পাবো না, মিনিমাম 1 থেকে 150 কিলোমিটার। তো চলো, আর কোনো টেনশন রইলো না, পেট্রোলটা ভরিয়ে নিয়েছি ফুল ট্যাঙ্ক, তো বাড়িতে যাবো। তো তোমরা সামনে যেটা দেখতে পারছো এটাই কালকে আমার সঙ্গে যাবে, আর সেগুলো আমি বলে দিই ডিটেলসে। এখানে একটা ব্যাগ রয়েছে, আর এই সব মাল জিনিসগুলো এই ব্যাগে যাবে, আর একটা বন্ধু রয়েছে তার মাল জিনিসগুলো এই ব্যাগটাতেই যাবে। তো একটা হেলমেট, একটা ট্যাঙ্ক ব্যাগ, আর একটা কমরের ব্যাগ যেটা এখানে রয়েছে। সামনে রয়েছে আমার সানগ্লাসের চার্জার, আর গোপ্রোর ব্যাটারি, আমার ব্লুটুথ, আমার মাইক, আর তার পাশেই রয়েছে এটা হচ্ছে আমার পাংচার কিট। এখানে একটা এয়ার কম্প্রেসার রয়েছে, যদি আমাদের হাওয়া কম হয়ে যায় বা পাংচার হয়ে যায়, এটা দিয়ে আমরা হাওয়া ভরতে পারবো গাড়িতে। আর এটা হচ্ছে পাংচার কিট, যেটা দিয়ে আমরা পাংচারটা বানাতে পারবো। এটা আমার নতুন একটা সেফটি গিয়ার, যেটা আমি কলকাতা রাইডে ইউজ করেছিলাম না, কিন্তু এই রাইডটা ইউজ করছি এখন। এটা আমি নতুন আনিয়েছি, আর লেগ গার্ড প্লাস নি গার্ড। আর এটা হচ্ছে আমার জামা কাপড়, 2-3টে ড্রেস নিয়েছি। আর এটা হচ্ছে আমার হ্যান্ড গ্লাভস, এটা ট্যাঙ্ক ব্যাগ বলে দিয়েছি, আর হেলমেট। তো চলো, এই জিনিসপত্রগুলো আমি কালকে ক্যারি করছি, আর এটা নিয়েই কালকে রাত আর আজকে রাত 3টের সময় আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো, দেখা হচ্ছে রাস্তাতে গিয়ে। তো গাইজ এখন বাজে 11টা, আমার এক ঘুম হয়ে গেছে। তারপর এই যে আমার 2 খুরাপাতি লোক মেহমান हाजिर হয়ে গেছে। তবে कसम से 120 किलोमीटर से आए। कसम से आज एक साले को भी सोने नहीं दूंगा मैं रात भर। তো গাইজ আজকে আমাদের খাবার দাবার হচ্ছে এই 3টে তরকারি। এইটা হচ্ছে পনির বাটার মশলা, ওইটা ডাল মাখনি, আর ওইটা চানা মশলা, আর এটা ভাত, আর ওইখানে লুচি। এগুলো আজকে আমাদের খাবারের আইটেম। তো চলো খেতে বসি। তো আজকে আমরা পাবলিক বেশি, যার কারণে নিচে বসে খাচ্ছি, আর বাঙালি মানুষ নিচে বসেই খায়। ডাল আজকে আমাদের ভেজ, যেহেতু আমরা সবাই কুম্ভতে যাচ্ছি, তো ভেজ খেয়ে বেরোবো, আর বাড়ি আসা অব্দি আমরা ভেজের উপরেই থাকবো, নন ভেজ। ভালো গোসাই পছন্দ হলে আমি তাই করে দিতে পারি মহাকুম্ভে। চলো তাহলে আমরা খাবারটা কমপ্লিট করি। তো গাইজ এখন 12টা বেজে গেছে, আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুয়ে পড়বো, আর সকাল 3টে আমরা বাড়ি থেকে বেরোবো। তো চলো, গুড নাইট। এই ব্লগটা এখানেই অ্যাড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।